এদিকে উজ্জ্বল কোটা সংস্কার আন্দোলন নিয়ে উপাচার্যের বাসভবনে বৈঠক হয়েছে, সে বিষয়ে জানাতে যুক্ত আছেন সিউল আহমেদ। সিউল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সিউল, বৈঠক শেষে শিক্ষকরা কি বলছেন, কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। আমি তো ঠিক কিছুক্ষণ আগে কিন্তু বৈঠক শেষ হয়েছে এবং বৈঠক শেষে কিন্তু যারা বিভিন্ন হলের প্রভোস্ট আছেন তারা কিন্তু বের হয়ে গেছেন এবং এর মাঝে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন একজন প্রভোস্ট, যিনি হচ্ছেন এফ রহমান হলের প্রভোস্ট। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এই যে যেই দাবিটা নিয়ে আন্দোলন হচ্ছে সেই দাবিটি কিন্তু রাষ্ট্র কিংবা বিচার বিভাগের, এবং এটা নিয়ে কিন্তু তারা কোনো ধরনের দায়িত্ব নিতে চাচ্ছেন না। এবং তারা একই সাথে বলছেন তাদের মূল যে লক্ষ্য কিংবা তারা যে দায়িত্ব নিতে চাচ্ছেন সেটি হচ্ছে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন, হলের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের দায়িত্ব কিন্তু তারা নেবেন। এবং আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে শুধুমাত্র শহীদুল্লাহ হলে যে ধরনের আজকে আন্দোলন চলেছে কিংবা সেখানে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেটির দায়িত্ব কিন্তু উপাচার্য নিজে নিয়েছেন, এবং অন্যান্য যে হলগুলো রয়েছেন সেই হলগুলোর দায়িত্ব কিন্তু প্রভোস্টরা যারা আছেন তারা নিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন, তাদের কাছে এখনো পর্যন্ত কোনো ধরনের আহতর তথ্য আসেনি, যে শিক্ষার্থীরা আহত হয়েছেন। আমরা এরকম প্রশ্ন করেছিলাম যে অনেক হলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা আহত হচ্ছেন কিংবা হয়েছেন, তাদের বিষয়ে আসলে আপনাদের কি দায়িত্ব। তারা বলছেন যে এরকম কোনো ধরনের তথ্য কিন্তু ভিসি স্যার কিংবা ভিসি স্যারের যে প্রভোস্ট টিম রয়েছেন তারা কিন্তু এরকম কোনো তথ্য পায়নি। তারা বলেছেন আহত হয়ে যদি কেউ থাকেন তাহলে সেই দায়িত্ব কিন্তু ভিসি স্যারের অফিস থেকে নেওয়া হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে, আজকে কিন্তু এই যে এই উপাচার্যের যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু যে বৈঠক ছিল সেখানে কিন্তু বিভিন্ন হলের প্রভোস্ট এবং ট্রেজারার যিনি আছেন তাদের সহ কিন্তু এই বৈঠক চলেছে। এবং তারা কিন্তু কোনো ধরনের এই যে সারাদিন যে ঘটনাগুলো ঘটলো সেগুলো নিয়ে কিন্তু তারা বিস্তার আলোচনা করেছেন। এবং তারা বলছেন যে এই পুলিশি হামলা কিংবা অন্যান্য যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো তারা বলছেন যে কোনো হলেই কিন্তু পুলিশ হামলা করেনি এবং তাদের কাছে এরকম কোনো তথ্য আপাতত নেই। তবে যে হলগুলোতে ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা যে ধরনের সারাদিন আমরা দেখেছি সেই ঘটনাগুলোর দায় দায়িত্ব কিন্তু তারা বলছেন যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং যে শিক্ষার্থীরা আসলে এখানে রয়েছেন তাদের সকল দায় দায়িত্ব কিন্তু বিভিন্ন যে হলগুলো রয়েছেন সেই হলের যারা নির্দিষ্ট প্রভোস্ট রয়েছেন তারা নিজেরা সে দায়িত্বগুলো নেবেন। তাদেরকে প্রোটেক্ট করা কিংবা তাদেরকে রক্ষা করাই কিন্তু তাদের আপাতত মূল লক্ষ্য। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে যখন সারাদিন এই ঘটনাগুলো ঘটছিল তখন তার মাঝেই কিন্তু প্রভোস্ট সহ এবং যারা অন্যান্যরা রয়েছেন তারা সকলে কিন্তু এই উপাচার্য কার্যালয়ে এসেছে এবং তারা বলছেন যে আসলে যেই দাবিটি নিয়ে আন্দোলন হচ্ছে সেই দাবিটির টোটালি দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কিংবা বিচার বিভাগের। তারা আসলে এখানে কোনো ধরনের মতামত দিতে চাচ্ছেন না। তবে শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তাদের দেখভালের জন্য কিন্তু প্রভোস্ট অফিস থেকে কিংবা যারা ভিসি অফিস থেকে কিংবা ভিসির পক্ষ থেকে কিন্তু সরাসরি নির্দেশনা এসেছেন যে তাদের সাধারণ শিক্ষার্থীদের দেখভালের দায়িত্ব কিন্তু সকল প্রভোস্টরা নিচ্ছেন। কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এই বাসভবনে যে বৈঠকটি হলো সেটি সর্বশেষ তথ্য। কোটা সংস্কার আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।